যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে, যারা এমসি কলেজে ধর্ষণ করছে, আবার তারাই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আবার একই আন্দোলনের মধ্যে ব্যানার নিয়ে দাঁড়ানো আছে যে মেয়েদেরকে যৌন শিক্ষা দিন। আমি হিন্দু ছেলেটাকে বলবো, এই বক্তব্য তোমার ক্যালকাটায় সাজায়, ইন্ডিয়া সাজায়, বাংলাদেশে সাজায় না। আর বর্তমানে ধর্ষণের সেঞ্চুরি চলতেছে, মনে আছে তো জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এক ধর্ষক ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করছিল, মনে আছে? সে কোন সংগঠনের আমরা সবাই জানি। ওই একই সংগঠনের লোকগুলি আবার ওই বিএমসি কলেজ এমসি কলেজেও একই কাজ করছে। আবার ওই একই সংগঠনের লোকগুলি ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা করছে যে ধর্মভিত্তিক কোনো সংগঠন চলতে দেওয়া হবে না। আবার ওই ওই স্লোগানের সময়, ওই আন্দোলনের সময় আবার এক মহিলা প্লেকার্ড দিয়ে দাঁড়ায় রয়েছে যে আপনাদের মেয়েদেরকে যৌন শিক্ষা দিন, যৌন শিক্ষা দেওয়ার জন্য আবার প্লেকার্ড দিয়ে দিস। বুঝেন সাংঘর্ষিক বক্তব্য? বুঝেন? যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে, যারা এমসি কলেজে ধর্ষণ করছে, আবার তারাই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আবার একই আন্দোলনের মধ্যে ব্যানার নিয়ে দাঁড়ানো আছে যে মেয়েদেরকে যৌন শিক্ষা দিন। কি বুঝতেছেন দেশটা কোথায় গেছে? আমি ওই হিন্দু ছেলেটাকে বলবো, যে হিন্দু ছেলেটা বাংলাদেশের 92% মুসলমানদের দেশের জমিতে দাঁড়িয়ে বলছে ধর্মভিত্তিক সংগঠন ঈশা ছাত্র আন্দোলনকে বন্ধ করবে, তাদের সাথে মোকাবেলা করে তারপরে সংগঠন করতে হবে। আমি হিন্দু ছেলেটাকে বলবো, এই বক্তব্য তোমার ক্যালকাটায় সাজায়, ইন্ডিয়া সাজায়, বাংলাদেশে সাজায় না। এটা বাংলাদেশের স্লোগান নয়, এটা বাংলাদেশের বক্তব্য নয়। এই বক্তব্য মুদির বক্তব্য, এই বক্তব্য ইসকানের বক্তব্য, এই বক্তব্য হিন্দু চরমবাদীদের বক্তব্য। তুমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছো, তুমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বক্তব্য নতুনভাবে ছড়িয়ে দিয়েছো। আজকে 92% মুসলমানদের দেশে হিন্দুদের আধিপত্যতা, ভারতপন্থীদের আধিপত্যতা এত বেড়ে গিয়েছে যে তারা মুসলমানদেরকে মুসলমানই মনে করে না। হযরত নওয়াব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত, মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির মধ্যে ইসলাম অনুযায়ী সংগঠন চলবে না, ইসকন অনুযায়ী সংগঠন চলবে, মুদি অনুযায়ী সংগঠন চলবে, আরএস অনুযায়ী সংগঠন চলবে না, বরং মদিনা অনুযায়ী সংগঠন চলবে। দিল্লি অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির কোনো সংগঠন চলতে দেয়া হবে না। নেতৃত্ব তো ওলামায়ে কেরাম দিবেন, কারণ ওলামায়ে কেরাম ওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানি নবীদেরও নবীদের যেই কাজ ওলামায়ে কেরামের একই কাজ। এ তো ওয়ারিস, যে ওয়ারিস সে মিরাসের সব জায়গাতেই অংশীদারিত্ব হয় নাকি ভাই? না মিরাস শুধু ঘরের, না শুধু জমির, না শুধু টাকার, অর্থাৎ ওয়ারিস পরিত্যাজ্য সমস্ত সম্পত্তির মালিক হয়, চাই সেটা ঘর হোক, নগদ টাকা হোক, জমি হোক, গাড়ি হোক, বাড়ি হোক। তা আমরা যদি নবীর ওয়ারিস হই, তা আমরা তো নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দিগির ওয়ারিস নাকি? কথা বলেন। আমার নবী যাহা কিছু করছে, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব কিছুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তো ওয়ারিস। আমরা শুধু এলেম নিয়ে আসি, কেউ আমল নিয়ে নেই, কেউ আমল নিয়ে আসি এলেম নিয়ে নেই, কেউ এলেম আমল নিয়ে তো আসি কিন্তু বাস্তবায়নের মধ্যে নাই। কেউ তো নিজেকে নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি না, কেউ সমাজ নিয়ে চিন্তা করি কিন্তু রাষ্ট্র নিয়ে চিন্তা করি না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব বিষয়গুলিতে চিন্তা ফিকির করছেন এবং বাস্তবায়ন করছেন। নবীন ওলামায়ে কেরাম
দেখেন আমাদের মধ্যে আর নবী আলাইহিস সালাতু কাজের মধ্যে পার্থক্যটা কী ছিল, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ফতুয়া কে দিতেন? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, যে এইটা করা জায়েজ, এইটা করা জায়েজ না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফতুয়া নিজে দিতেন। ফতুয়া কি দিতেন? আমার নবী দিতেন, কোনটা জায়েজ কোনটা জায়েজ না। ধরে নেন একটা হুদুদের ফতুয়া কি দিতেন? কথা বলেন সবাই আলেমরা। অন্যকে ফতুয়া দিতেন, তিনি তো ফতুয়া দিতেন। আচ্ছা, এই ফতুয়া কি বাস্তবায়ন করতেন? হ্যাঁ, আচ্ছা, বাস্তবায়নের মাহওয়াল কোন জায়গায় বাস্তবায়ন হবে এইটা কি করতেন? তাই ফতুয়া তিনি দিতেন, কার্যকরী তিনি করতেন, বাস্তবায়নের জন্য মাহওয়াল তিনি তৈরি করছেন। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরাও কিন্তু ফতুয়ার কাজ করি, ফতুয়ার কাজ করি, কিন্তু বাস্তবায়ন কথা বলেন, বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করি না, চিন্তাও কোনো দিন করি নেই। এ তো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফতুয়া দিতেন, তিনি বাস্তবায়ন করতেন, তিনি পরিবেশ সৃষ্টি করতেন। আমাদের মধ্য থেকে দুইটা আগের থেকেই বিদায় হয়ে গেছে। কোন দুইটা ভাই? বাস্তবায়ন এবং প্রয়োগ করার মাহওয়াল। এখন ফতুয়া দেওয়ারও যোগ্যতা এবং সেই সমর্থন আমরা হারিয়ে ফেলাইছি। কি হারাইছি কি হারাই নেই? আচ্ছা বলেন তো, 3 তালাকের ফতুয়া এখন কি আপনি দিতে পারবেন? তার মানে ফতুয়া দেওয়ার যোগ্যতা হারাইয়া ফেলাইছি। কোন মেয়েকে বিবাহ করা যাবে, কত বয়সে মেয়েকে বিবাহ করা যাবে, ফতুয়া কি দিতে পারবেন? যোগ্যতা হারাইয়া ফেলাইছি। কোন বয়সের ছেলে বিবাহ করতে পারবে, ফতুয়া দিতে পারবেন? তার যোগ্যতা হারাইয়া ফেলাইছি। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফতুয়া দিতেন, প্রয়োগ করতেন, বাস্তবায়নের মাহওয়াল তৈরি করতেন। একটা সময় আমরা শুধু ফতুয়া দিতে পারতাম, কিন্তু বাস্তবায়ন এবং মাহওয়াল আমাদের মধ্যে ছিল না। কিন্তু এখন বর্তমান জমানায় এসে আমাদের অবস্থা কী হয়েছে? ফতুয়া দেওয়া সেই যোগ্যতা আমরা হারায় ফেলেছি। তো পড়াশোনা কেন করতেছি? আলেম হয়েছেন কেন? কি করছি কি আমরা? চুরি করলে এই বিচার, জেনা করলে এই বিচার, এইভাবে ব্যবসা করতে হয়, এইভাবে বাণিজ্য করতে হয়, এইভাবে লেনদেন করতে হয়, এইভাবে বিচার করতে হয়। ফিকহের মধ্যে এগুলি পড়ছেন না? সাক্ষী কীভাবে দেবে, বিচারকের মান কি হবে, যে ব্যক্তি আসামি তার অবস্থান কি হবে, ভুড়ি ভুড়ি এই কিতাবগুলি পড়ছি না? কিন্তু একদিনকে জীবনে চিন্তা করছেন যে পড়লাম তো ছোটোবেলার থেকে, কিন্তু বাস্তবায়ন করতে পারলাম কি পারলাম না? অথচ আমরা মনে করি উজুর মাসালা, নামাজের মাসালা, রোজার মাসালা, এই কটা মাসালা বাস্তবায়ন করতে বলে যথেষ্ট হয়ে যায়। অথচ হুদুদের মাসালা কি বাস্তবায়ন, কিসাসের মাসালা কি বাস্তবায়ন করবে? এগুলি কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। যদি বাস্তবায়নের চিন্তাই না থাকতো, বাস্তবায়ন করার মতো যোগ্যই এগুলি না হয়, তাহলে আল্লাহ নাজিল করলেন কেন? নাজিল করার প্রয়োজন ছিল না। দেখেন হজরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার বাজারে গেছেন। সবাই প্রশ্ন করছে, হজরত আপনি বাজারে কেন আসছেন? তিনি কি জবাব দিলেন? যে আমি রুমের মধ্যে বেচা বিক্রির যে ফতুয়া দেই, পড়াই, আমি দেখার জন্য আসছি বাস্তবেও কি সেই অনুযায়ী বেচা কিনা চলে কি চলে না। আপনি এবং আমি হেদায়ের মধ্যে যে মাসআলাগুলি পড়ছি, আপনি কি একদিনও বাজারের দিকে উকি দিয়ে দেখছেন যে আমার মাসালা অনুযায়ী বাজার চলে কি চলে না? আপনি কি একদিন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাওয়ার সময়, জজ কোর্টের থেকে যাওয়ার সময়, হাইকোর্টের এরিয়ার থেকে যাওয়ার সময় আপনার মনে কি একদিন উদয় হয়েছে, একদিনও কি উদয় হয়েছে যে আমরা যে কেতাবাদিতে পড়ছি এই অনুযায়ী এখানে বিচার হয় কি হয় না? আপনি সংসদের ওখান থেকে যাওয়ার সময় একদিনও কি চিন্তা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই জায়গাটা প্রধান ছিল, খোলাফায়ে রাশিদিনদের এই জায়গার প্রধান ছিল, ইসলাম অনুযায়ী দেশটা চলতো, কিন্তু এই সংসদে সেই অনুযায়ী বিচার চলে কি চলে না, আইন চলে কি চলে না, আইন প্রণয়ন হয় কি হয় না, এই চিন্তা একদিনও করছেন? মাথার মধ্যেই আসে নাই। এটিকে দিনই মনে করি না। আগে তো দিন মনে করতে হবে, তোমার মাথার মধ্যেই নাই। এখন আমার অবস্থা কি হয়েছে? এরকম, এইটা এখন সামনে, এখন এইটা পিছনে। বুঝেন নাই? ছাত্র জীবনে উস্তাদ ছিল আমার সামনে, আমি ছিলাম
উস্তাদের সামনে, শিক্ষক জীবনে এখন আমি ছাত্রের সামনে, ছাত্র আমার সামনে, বাস এই ঘুরে গেছে এই। কিন্তু কি পড়ছি, কি পড়াইতেছি, বাস্তবতা আছে কি নাই, এই চিন্তা ভাবনাই আমার মধ্যে হ্রাস পেয়ে গেছে। পঠন পাঠন, পঠন পাঠন, পড়ো পড়াও, কিন্তু বাস্তবতা আছে কি নাই। ভাই ফেকের হইলে তো একদিন না একদিন হবে, ফেকেরটাই তো নাই। যদি ফেকের হয় একদিন না একদিন বাস্তবায়ন হবে, ফেকেরটা আসতে হবে তো। ফেকেরই তো আমার মাথার মধ্যে আসে না, সমস্যা তো এখানে। ফেকেরটাই তো নাই, বাস্তবায়ন হবে কিভাবে? আমি অনেক সময় বলি কি, যে দুনিয়ার বড় কাজগুলি সম্মিলিতভাবে একই সাথে খুব পরামর্শ ভিত্তিতে হয় নাই। আপনারা জানেন সৈয়দ হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলী ইশরাকের নামাজের পরে কাপড় দিয়ে একটা থলি, সেই থলির মধ্যে নিজে প্রথম 3 টাকা রাখছেন, বের হয়ে গেছেন যে আমি চাঁদা কালেকশন করব। প্রথম একার ফেকের, আগে ফেকের আসতে হবে, ঠিক না? সেই একার ফেকেরের দ্বারা আজকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কায়েম হয়েছে, স্থাপিত হয়েছে। কিন্তু তিনি প্রথম করছিলেন কি, একটা রুমাল দিয়া ছোট্ট একটা বানাইছেন, থলি বানাইছেন, থলির মধ্যে প্রথম নিজে 3 টাকা রাখছেন, এরপর চাঁদা কালেকশনের জন্য বের হয়ে গেছেন। এই হলো সূচনা দেওবন্দ মাদ্রাসার। তা ফেকেরটা আসা চাই। যদি ফেকের চলে আসে, হাইকোর্ট থেকে যখন যাব, সুপ্রিম কোর্ট, সেদিনকে আমি যখন যাইতেছিলাম সংসদ ভবন থেকে, ওখান থেকে আমি সাথীদেরকে বললাম কবে এখানে আসবো আর ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করব। আপনার মধ্যে ফেকের তৈয়ার হওয়া চাই। হাইকোর্ট থেকে যাব, সুপ্রিম কোর্ট থেকে যাব, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাব, উকি মারবো যে এখানে কবে কোরআন ও হাদিস অনুযায়ী আইন চলবে, বিচার হবে। ফিকির করেন, বাজারে যান, ফিকির করেন যে এখানে কবে ইসলাম অনুযায়ী বেচা বিক্রি হবে, ফিকির করেন। কিন্তু ফিকিরটা, আপনার ফিকির আমার ফিকির কি সর্বোচ্চ? সর্বোচ্চ ফিকির হলো আমি কিভাবে একটা ভালো মাদ্রাসায় চান্স পাই, ভালো একটা কিতাব পড়াতে পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই ফিকিরের কারণে পারছিও, এই ফিকিরটা আমার মধ্যে থাকার কারণে কাজটা পারছিও। যদি এই কাজ, এই ফিকিরটা আমার মধ্যে থাকতো না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, সংসদে কোরআন ও হাদিস অনুযায়ী চালাবো, সেখানে কোরআন ও হাদিস অনুযায়ী বিধান হবে, এই ফিকিরটা মাথার মধ্যে যদি স্থির হয়ে যাইতো, তাহলে হওয়া সম্ভব কি সম্ভব না? হওয়া সম্ভব ছিল। ফিকিরটা করি ভাই, এর জন্য ফিকিরের খুব দাম। নবীনা আলেম, আপনাদের উদ্বেগ, আপনাদের মেধা অনেক প্রখর, আপনারা এখন অনেক কিছুই পারেন, অনেক কিছুই পারেন, মানে তাজা ব্রেন, তাজা এলেম, রক্ত তাজা, শরীরও তাজা, ঠিক না? সব কিছু তাজা, অনেক কিছু পারবেন, শুধু ফিকির করেন। তবে হ্যাঁ, ইসলামী হুকুমত কায়েম করার জন্য সর্বস্তরের মানুষের প্রয়োজন। সর্বস্তরের মানুষ ছাড়া হবে না। কোনো এক গোষ্ঠী, কোনো এক কেন্দ্রিক ইসলামী হুকুমত হয় না। ইসলামী হুকুমতের জন্য সর্বমহলের মানুষের সাপোর্টের প্রয়োজন, ঠিক না ভাই? ধরে নেন আজকে আপনি ইসলামী হুকুমত করে ফেললেন, ধরে নেন, কি রাখতে পারবেন? এটা কঠিন হয়ে যাবে। এর জন্য দরকার সর্বস্তরের মানুষের সাপোর্ট। এই সাপোর্টের জন্য দরকার সর্বমহলে আপনার সংগঠনকে স্থাপন করা, সংগঠন কায়েম করা, সংগঠন সৃষ্টি করা, ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ পাকের শুকর, এটা শুকরান বলতেছি, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস হিসাবে না, সর্বস্তরে তাদের সংগঠন করার চেষ্টা করতেছে। শ্রমিকদের মধ্যে যাবেন, আলহামদুলিল্লাহ পাবেন। পেশাজীবীদের মধ্যে যাবেন, আল্লাহ শুকুর পাবেন। ডাক্তারদের মধ্যে যাবেন, সেখানেও পাবেন। যাবেন আপনি সৈনিকদের মধ্যে, সেখানেও এখানে ভক্ত আছে। যাবেন আপনি কুলির মধ্যে, মজদুরদের মধ্যে, সেখানেও এদের ভক্ত আছে কি নাই, সংগ্রহ লোক আছে কি নাই, নাকি আমি বাতিল কথা বলতেছি? যাবেন আপনি কলেজের মধ্যে, সেখানেও আছে। যাবেন আপনি ইউনিভার্সিটির মধ্যে, আল্লাহ শুকর সেখানেও ছাত্র আন্দোলন আছে। যাবেন আপনি কওমিয়ার মধ্যে, সেখানেও আছে। যাবেন আপনি পলিটেকনিক্যালের মধ্যে, সেখানেও আছে। যাবেন আপনি আলিয়ার মধ্যে, সেখানেও আছে। অর্থাৎ
বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে সর্বস্তরের মানুষ এটাকে কবুল করছে, এটা কবুল করছে। হ্যাঁ, তবে গাছ ভালো, কিন্তু এখন ছোট, তুমি চিন্তিত হও না, ওকে বড় হওয়ার সুযোগ করে দাও। ও একদিন শাক হবে, ডাল হবে, ফুল হবে, ফল হবে, মানুষকে ছায়া দিবে, তার ফল খেয়ে মানুষ উপকৃত হবে। কাজার ইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউযিবুজ যুররা। আমিও মনে করি আজকে হয়তোবা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনই বিপ্লব করার মতো সেই জনশক্তি সৃষ্টি করতে পারে নাই, লেকিন গাছের চারাটা ভালো, উঠতেছে ভালো, আশা করি, অপেক্ষা যদি করি, পরিচর্যা যদি ঠিক মতো করতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন ও শাক মোটা হবেই হবে, ও শাখা প্রশাখা হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের তো চক্ষু কান সবারই খোলা। হ্যাঁ, যদি মনে করেন অমুক সংগঠনের দ্বারা সর্বস্তরের মানুষ জলদি জলদি কোরআন ও হাদিস অনুযায়ী অন্তর্ভুক্ত হচ্ছে, সমস্যা কি? সমস্যা কি? কিন্তু আকীদা ঠিক থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী হতে হবে, কি কথা ঠিক না? এবং আখলাকি হতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অনুসারী হতে হবে। কাজে আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।